নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 48 সলভ করব। আর যেমন তোমরা জানোই যে এই প্র্যাকটিস সেটটা মিসলেনিয়াস আর ক্লার্কশিপ সকল অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে। বেশ মিলিয়ে মিশিয়ে এখানে প্রশ্ন থাকে, 30টা প্রশ্ন, আর এক এক করে আমরা সবকটা প্রশ্ন আজকে সলভ করব। এর আগের সমস্ত ক্লাসের ভিডিও, ম্যাথ হোক, ইংলিশ হোক, সায়েন্স হোক, সমস্ত ক্লাসের ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। একবার ডিসক্রিপশনটা চেক করে নেবে, ঠিক আছে? পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনসে দেওয়া রয়েছে। তোমাদের মধ্যে যারা নতুন আছো চ্যানেলে, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্নে বলছে, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইড টু এস্টাবলিশ আ স্টেট ওয়াটার ইনফরমেশন সেন্টার SWIC। সম্প্রতি কোন রাজ্য সরকার একটি রাজ্য জল তথ্য কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু স্টেট ওয়াটার ইনফরমেশন সেন্টার স্টাবলিশ করবে বলে সরকার ঠিক করেছে। আর এটা করা এই জন্যই প্রয়োজনীয়, কারণ সেখানে কোথায় কোথায় জল আছে, কতটা রিসোর্স আছে তাদের কাছে, আর জলের কিভাবে তারা সাপ্লাইটা করছে, এই সমস্ত ডেটা এবারকার তারা মেনটেন করতে চায় তার জন্য, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, 2 নম্বর প্রশ্ন। সুন্দনু কাগিগার volcano recently seen in the news is located in which country? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা নাম, ঠিক আছে? এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। এটা সম্প্রতি খবরে দেখা গেছে। এটা কোন রাজ্যে বা কোন দেশে রয়েছে সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আইসল্যান্ড। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা কেন আছে খবরে? কারণ হচ্ছে ডিসেম্বর 2023-এ এই ভলক্যানোটা ইরাপ্ট করেছিল। তারপর থেকে এখন অবধি আরও 5 বার ইরাপ্ট করেছে। এখন অবধি বলতে গেলে এটা তোমার বোধহয় মে মাসের কারেন্ট অ্যাফেয়ার আছে, তো মে মাসের মধ্যে কিন্তু এটা আরও 5 বার ইরাপ্ট করেছে ভলক্যানোটা, তার জন্যই কিন্তু এটা খবরে আছে। কারণ হচ্ছে দেখো, একটা ভলক্যানো যখন ইরাপ্ট করে তার মধ্যে থেকে অনেকগুলো গ্যাসেস রিলিজ হয়, আর সেই গ্যাসেসগুলো কিন্তু আলটিমেটলি গ্রিন হাউস গ্যাসেস থাকে, যেমন ওয়াটার ভেপার, সালফারের কিছু গ্যাসেস থাকে। তো এই ধরনের গ্যাসগুলো আলটিমেটলি কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করে, আর যার ফলে বরফ গলতে স্টার্ট হয়, আর তার জন্যই কিন্তু এই ভলক্যানোর নামটা খবরে আছে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, সিন্ট্রি ফার্টিলাইজার প্লান্ট রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? সিন্ট্রি ফার্টিলাইজার প্লান্ট কোন রাজ্যে অবস্থিত সেটা জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝাড়খণ্ডে। এটা কেন খবরে আছে? প্রথমত আমাদেরকে জানা উচিত যে সিন্ট্রি ফার্টিলাইজার প্ল্যান্টে কি উৎপাদন হয়, কি প্রডিউস করা হয়। তো সেটা হয়ে যাবে ইউরিয়া। দেখো, চাষ করতে গেলে ইউরিয়ার খুব প্রয়োজন হয়, রাইট? আর আমাদের দেশে কিন্তু সরকারি ডেটা অনুসারে 360 লাখ মেট্রিক টন ইউরিয়া প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছিল যে বেশ কিছু বছর আগে পর্যন্ত ওই 220-250 লাখ মেট্রিক টন মতো আমরা প্রডিউস করতে পারছিলাম। তো এই সেন্ট্রি ফার্টিলাইজার প্ল্যান্টকে আবার নতুন করে বেশ শুরু করা হয়েছিল। আর এইবার কেন খবরে আছে? কারণ হয়েছে নরেন্দ্র মোদী বলেছে যে এর ক্যাপাসিটি আরও ইনক্রিজ করা হবে, আর 2025 অবধি আরও নতুন নতুন প্ল্যান্টস খোলা হবে। তো যেহেতু এটা নাম নিয়েছে নরেন্দ্র মোদী, তার জন্যই এটা খবরে আছে, ঠিক আছে? মনে রাখবে, এখানে ইউরিয়া ফার্টিলাইজার কিন্তু প্রডিউস করা হয় সেন্ট্রি ফার্টিলাইজার প্ল্যান্টে। 4 নম্বর প্রশ্ন, India's first indigenously developed hydrogen fuel cell ferry was deployed for service at which place of Uttar Pradesh? ভারতের প্রথম দেশীয়ভাবে উন্নত হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উত্তরপ্রদেশের কোন জায়গায় পরিষেবার জন্য মোতায়েন করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বারাণসী। এটারই কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে যে হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি, মানে এটা বুঝতেই পারছো যে হাইড্রোজেনে চলবে, তো এই ফেরিটা কারা বানিয়েছে? তো সেটা হয়ে যাবে কোচিন শিপইয়ার্ড লিমিটেড বানিয়েছে এটা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, H5N2 ভাইরাস সামটাইম সিন ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু উইচ ডিসিজ? বর্তমানে কিন্তু আবার আমরা খবরেও দেখতে পেয়েছিলাম যে রোগ ছড়াচ্ছে, তার জন্যই কিন্তু এই ভাইরাসের নামটা এসেছে। জিজ্ঞেস করছে এই ভাইরাসটা কোন রোগের সঙ্গে যুক্ত। তো অপশনস দেখে নেব আমরা। অপশনসে রয়েছে ম্যালেরিয়া, ডেঙ্গু, বার্ড ফ্লু নাকি এইডস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বার্ড ফ্লু, ঠিক আছে? H5N2। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন, H151 কোন রোগের সঙ্গে জড়িত আছে? তো
তোমরা কিন্তু সেই রোগের নামটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? H1N1। 6 নম্বর প্রশ্ন, Saksham Valley recently seen in the news is a territorial dispute between which two countries? সক্ষম ভ্যালি সম্প্রতি খবরে দেখা গেছে কোন দুটি দেশের মধ্যে এটি একটি আঞ্চলিক বিরোধ। আঞ্চলিক বিরোধ বলতে পারো যে হ্যাঁ, এটাই হচ্ছে বিরোধের কারণ, যে এটা কার আছে আর কারা কবজা করে রেখেছে। তো বুঝতেই পারছো এটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে রয়েছে। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে এটা রয়েছে, কিন্তু এর উপরে চায়না কিছু কনস্ট্রাক্ট করছে, আর সেটারই বিরোধ করা হচ্ছিল, সেই কনস্ট্রাকশনেরই বিরোধ করা হচ্ছিল, তার জন্যই কিন্তু এটা খবরে ছিল, ঠিক আছে? সাকশম ভ্যালি এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে। 7 নম্বর প্রশ্ন, স্যান্ডি স্টোম ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ উইচ অ্যামং দ্য ফলোয়িং ভেটারান ক্রিকেটার্স? স্যান্ডি স্টোম এই নামটা মনে রাখবে, এটা কার অটোবায়োগ্রাফি? তো এটা হচ্ছে সন্দীপ পাটিল, যে ফর্মার ক্রিকেটার ছিল, 83 ওয়ার্ল্ড কাপে কপিল দেবের সঙ্গে খেলেছে। তো সেই সন্দীপ পাটিলের এটা অটোবায়োগ্রাফি আছে, ঠিক আছে? এটা অটোবায়োগ্রাফি মনে রাখবে, সে নিজেই লিখেছে। 8 নম্বর প্রশ্ন, উইচ স্টেট অর ইউটি হোস্টস দ্য ভিতস্তা প্রোগ্রাম টু স্প্রেড ইটস আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তার শিল্প, সংস্কৃতি ও সাহিত্য ছড়িয়ে দেওয়ার জন্য ভিতস্তা প্রোগ্রাম আয়োজন করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর নিজের কালচারাল হেরিটেজ বলো বা নিজের আর্ট, নিজের ফুড, কুইজিন, রেসিপি, এই সমস্ত কিছু কিন্তু সারা ভারতবর্ষে স্প্রেড করার জন্য এই প্রোগ্রামটা কিন্তু আয়োজন করেছে, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন, হাউ মেনি পেয়ার্স অফ রিবস আর দেয়ার ইন দ্য হিউম্যান বডি? মানুষের শরীরে কত জোড়া পাঁজর থাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 জোড়া কিংবা 24টা, ঠিক আছে? এখানে একটা তোমাদের জন্য প্রশ্ন, যদি আমি বলি তোমাদেরকে যে ট্রু রিবস কটা থাকে মানুষের শরীরে, ট্রু রিবস কটা থাকে, তো সেটা কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ অলসো নন অ্যাজ টোকোফেরল? তো এটা তোমরা সবাই জানো, টোকোফেরল আমরা ভিটামিন ই কে বলি, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোমস অ্যাফেক্টেড বাই টার্নার্স সিনড্রোম? টার্নার সিনড্রোমস কী হয়? তো টার্নার সিনড্রোম একটা সেক্স লিঙ্কড ডিজিজ, যেটা কিনা মহিলাদের মধ্যে দেখা যায়, ফিমেলদের মধ্যে দেখা যায়। এই রোগে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু কমে যায়, 46 থেকে সেটা 45-এ চলে আসে। আর যেহেতু আমি বললাম যেটা সেক্স লিঙ্কড ডিজিজ, তার মানে হচ্ছে যে এটা সেক্স ক্রোমোজোমকে অ্যাফেক্ট করে। মহিলাদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকা উচিত, কিন্তু টার্নার সিনড্রোম অ্যাফেক্টেড মহিলাদের মধ্যে একটাই এক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 45। জিজ্ঞেস করেছিল যে নাম্বার অফ ক্রোমোজোম কটা থাকে, তো 45টা থাকে, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, চিকেন পক্স ইজ আ হাইলি কন্টাজিনাস ডিসিজ কজড বাই, আর কিছু আমাদেরকে এখানে নাম দিয়ে রেখেছে। জিজ্ঞেস করছে যে চিকেন পক্স একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা কিসের দ্বারা এটা মানে ছড়ায়, স্প্রেড করে, জিজ্ঞেস করছে। তো এটা তো আমরা জানি যে চিকেন পক্স হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, আর এখানে আমাদেরকে ভাইরাসের নাম দিয়েছে। তো তোমরা যদি নামটা জানো তো ভালো কথা, না জানো তো জেনে নাও, কারণ দেখো এখন কোশ্চেনের লেভেল একটু ইনক্রিজ হয়েছে আগের তুলনায়, ঠিক আছে? কম্পিটিশনটাও বেড়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভেরিসেলা জোস্টার, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ আ সোর্স অফ অ্যাটমিক এনার্জি? নিচের কোনটি পারমাণবিক শক্তির উৎস? আয়রন, ইউরেনিয়াম, সিলভার নাকি প্ল্যাটিনাম? অবভিয়াসলি এটার উত্তর তোমরা যে কেউ পারবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে অ্যাটমিক এনার্জির সোর্স, ঠিক আছে? 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ লিউমিনাস ইন্টেন্সিটি? আলোকিত তীব্রতার জন্য এসআই ইউনিট কি? তো সেটা হয়ে যাবে অপশন সি, ক্যান্ডেলা। 15 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ সাউন্ড ইজ প্রডিউসড বাই আ ব্যাট? বাদুড় কোন ধরনের শব্দ উৎপন্ন করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক সাউন্ড প্রডিউসড করে ব্যাট, ঠিক আছে? 16 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজড বাই ডেন্টিস্ট টু সি লার্জ ইমেজেস অফ টিথ? দাঁতের বড় ছবি দেখতে দাঁতের ডাক্তাররা কোন ধরনের আয়না ব্যবহার করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কনকেভ মিরর, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ অ্যান এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ অ্যাসিড? নিম্নলিখিত উৎপাদনগুলির মধ্যে কোনটি অ্যাসিডের
অপরিহার্য উপাদান? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেন। যে কোনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন তো থাকবেই থাকবে। ওকে, 18 নম্বর প্রশ্ন, হুইচ ডিসিজ ইজ কজড বাই নিকেল? কোন রোগ নিকেলের কারণে হয়? অপশনে রয়েছে ডার্মাটিটিস, অ্যাস্থমা, এটাই নাকি লার্নিং ডিসেবিলিটিস। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডার্মাটিটিস। ঠিক আছে, ডার্মাটিটিস নিকেলের দ্বারা হয়। 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসেকটিসাইড? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা ইনসেকটিসাইড আছে বা কীটনাশক আছে? টিএনটি, তো টিএনটি হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন, এটা একটা এক্সপ্লোজিভ। আর নেক্সট রয়েছে বি, ডিডিটি, তো ডিডিটি হচ্ছে কীটনাশক বা ইনসেকটিসাইড। ঠিক আছে, ডিডিটির ফুল ফর্ম কি হয় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, এখানে আমি যে কটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি, এগুলো যদি তুমি আমার চেষ্টা এটাই আছে যে তোমরা নিজে থেকেও যাতে ইনভলভ হও, তোমরা নিজেও একটু যদি নাও জানা থাকে সার্চ করবে, সার্চ করে যদি তুমি কমেন্ট করো, তো অ্যাটলিস্ট পরীক্ষায় এগুলো যদি জিজ্ঞেস করে তোমার সেটা মনে থাকবে, কারণ তুমি নিজে খেটে পেটে সেটাকে সার্চ করছো, তো তুমি ইনভলভ হচ্ছ এটাতে, তো তাহলে তোমার এটা কিন্তু আর কোনোদিনও ভুলবে না। তো তার জন্যই আমি তোমাকে এইভাবে কোশ্চেন্সগুলো দিই। 20 নম্বর প্রশ্ন, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফর্মস দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ ভিনেগার? তো প্রশ্ন বলছে যে ভিনেগারের মধ্যে প্রধানত কোন অ্যাসিড থাকে বা কোন কেমিক্যাল থাকে? তো এটা আমরা সবাই জানি, অ্যাসিটিক অ্যাসিড থাকে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর পিঁপড়ে বা মৌমাছি যে আমাদের কামড়ে নেয়, তো তার হুলের মধ্যে কিন্তু ফর্মিক অ্যাসিড থাকে। অপশন এতে যেটা রয়েছে ফর্মিক অ্যাসিড, সেটা থাকে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ লার্জেস্ট নেট ইরিগেটেড এরিয়া ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নেট সেচের এলাকা রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু বিশাল একটা ইরিগেশন নেটওয়ার্ক রয়েছে। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং পাসেস কানেক্ট অরুণাচল প্রদেশ উইথ লাসা? লাসা কোন দেশে আছে? তো লাসা হচ্ছে তিব্বতে। তো অনেক সময় এখানে লাসা দিতে পারে, অনেক সময় তিব্বত বলতে পারে, অনেক সময় চায়না বলতে পারে। ঠিক আছে, তো কোন পাস বা কোন গিরিপথ অরুণাচল প্রদেশকে লাসার সাথে কানেক্ট করছে? সেটা হয়ে যাবে অপশনে বোমদিলা। ঠিক আছে, অনেক সময় কিন্তু বোমলাও লেখা থাকতে পারে। 23 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং রিভার ডাজ নট অরিজিন ইন ইন্ডিয়া? নিচের কোন নদীর উৎপত্তি ভারতে নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্রা। অনেকেরই ডাউট হতে পারে যে ঝেলাম, তো ঝেলাম কিন্তু পীর পাঞ্জালের ওয়েরনাগ থেকে উৎপত্তি হচ্ছে ঝেলাম নদীর। ঠিক আছে, ওকে। 24 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য প্রজেক্ট টাইগার ওয়াজ স্টার্টেড ইন? ভারতে টাইগার প্রকল্পটি কবে শুরু করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1973। 1973 সালে এটা শুরু করা হয়েছিল বাঘের সংরক্ষণের জন্য। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দ্য ব্রহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই রাজারাম মোহন রয় ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার? রাজারাম মোহন রয় কত সালে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1828। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 26 নম্বর প্রশ্ন, হাউ মেনি রিপ্রেজেন্টেটিভস ওয়ার সেন্ড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স ইন 1931? 1931 সালে দ্বিতীয় গোল টেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেস কতজন প্রতিনিধির ব্রিটিশ পাঠিয়েছিলেন সেটা জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1। একমাত্র মহাত্মা গান্ধী গেছিলেন, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছিলেন রাউন্ড টেবিল কনফারেন্সে। আর ওনাকে দেখেই কিন্তু চার্চিল বলেছিল আ নেকেড ফকির। অনেক সময় কিন্তু এই প্রশ্নটাও দিয়ে দেয়। ঠিক আছে, 27 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য এপিক পোয়েম পদ্মাবত রিটান ইন আওধি ল্যাঙ্গুয়েজ? আওধি ভাষায় রচিত মহাকাব্য পদ্মাবত বা পদ্মাবত এর রচয়িতা কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মল্লিক মোহাম্মদ জায়সি। অনেক সময় শুধুমাত্র জায়সি লেখা থাকে। 28 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং সেনা রুলার্স ইন্ট্রোডিউসড কুলিনিজম ইন বেঙ্গল? নিচের কোন সেন শাসক বাংলায় কুলিনবাদ প্রবর্তন করেন? তো এটা আমরা সবাই জানি আশা করছি। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, বল্লাল সেন। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং পালা রুলার ফাউন্ড দ্য সোমাপুরি ইউনিভার্সিটি? নিচের কোন পাল শাসক সোমপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধর্মপাল। আর আজকের লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, which among the following mudra is the gesture of Buddha as depicted in his first sermon? নিম্নলিখিত মুদ্রার মধ্যে কোনটি বুদ্ধের প্রথম
ধর্মোপদেশের চিত্রিত ভঙ্গি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধর্মচক্র মুদ্রা। ঠিক আছে, যখন উনি প্রথম নিজের ধর্ম উপদেশ দিচ্ছিলেন তখন কিন্তু ওনার যে মুদ্রাটা ছিল সেটা ছিল ধর্মচক্র পরিবর্তন। ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য এখানে আরেকটা প্রশ্ন, যে গৌতম বুদ্ধা নিজের প্রথম ধর্ম উপদেশ বা প্রথম স্যারমন কোন জায়গায় দিয়েছিলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কোয়েরি থাকে, তো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো। চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।